আরজি করের ঘটনা এখনও দগদগে। এরই মধ্যে আবারও এক আরজি করের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে। অভিযুক্ত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ, এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পড়ুয়া চিকিৎসক। আর এই ঘটনা আবারও আরজি করের আবহাওয়া তৈরি হয়েছে। ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএসের ছাত্র, নাম উজ্জ্বল সরেন। মৃত এমবিবিএসের ছাত্রী অনিন্দিতা সরেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএসের ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে। বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদা এসেছিল। এরপর এরা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিল। সেখানে অসুস্থ হয়ে পড়ে আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতায় নিয়ে যাওয়ার পথে গতকাল গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। পরিবারের অভিযোগ, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাদের মেয়ে। এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা। এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল। সেই সঙ্গে অনিন্দিতার ওপর বিভিন্ন রকমভাবে মানসিক অত্যাচার করত উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের। এদিকে এই ঘটনার পর থেকে উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ। আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পায়। কি হয়েছে আপনার মেয়ের সাথে? দুজন দুজনকে প্রেম করতো, তারপরে যখন ইয়ে করলো, মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে অবসান করালো, তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করলো। তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য। গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল। গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি, মানে কলকাতা যাবে বলে আসলো। তারপরে সেদিন থেকে আর ফোন করি, বলে এখানেই আছি, আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না, আর কিছু করে না। আমি ছেলেটাকে ফোন করছি, কী রে পৌঁছে দিচ্ছিস না? বলছে না, আজকে আমাদের একটা কাজ আছে, কালকে একটা কাজ আছে, এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে। বলছি আপনার মেয়ে কি করতো এমনি? আমার মেয়ে এমবিবিএস পড়তো, ডাক্তারি পড়তো আরজি করে। আর ছেলেটাও ডাক্তার। কোথায় পড়ে? মালদাতে। আপনার মেয়ে কেন এসেছিল এখানে? ওর সাথে দেখা করতে ডেকেছিল। দেখে গিয়ে কি হয়েছে? কি খেয়ে দিয়েছিল আপনার মেয়ে? অসুস্থ কেন হলো আপনার মেয়ে? ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে। দুজন মিলে খাইয়ে দিয়েছে। আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে, কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে, না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না। কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের সাথে আপনার মেয়ের? 1 বছর। কিভাবে পরিচয় হলো? পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয়, যে মানে মেয়ে কোথায় পড়তো? আরজি করে। বলছি আর ছেলেটা? মালদা মেডিকেল কলেজ। বলছি আপনার মেয়ে কি অন্তঃসত্ত্বা ছিল? না, এখন ছিল নাকি, আবার দেখি বলতে পারছি না। আপনি তো হ্যাঁ লিখেছি, মানে আমি তো আর জানতে পারলাম না। মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি, কিন্তু যেহেতু আমাদের ওরা চুপ করে বিয়ে করেছিল, বলছে এখন বিয়ে করেছে যে ওটা ব্যবহার করার জন্য নাকি। তো বলছি, আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্টে বিয়ে করি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে। তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে। ও কি ছেলেটা কি ওদের সঙ্গে বিয়ে হয়েছিল? হ্যাঁ। কোথায় বিয়ে হয়েছিল? ওরা জগন্নাথপুরীতে সাক্ষী গোপাল আছে, ওখানে নাকি সিঁদুর দিয়েছে মন্দিরে। কতদিন আগে বিয়ে করেছিল? 3-4 মাস আগে। আর অন্তঃসত্ত্বাটা হয়েছিল তারপরে? বলছি যে আপনি তো এক জায়গাতে লিখেছেন যে আপনার মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে। মেয়ে নাকি বলেছে যে আপনাকে, যে আমাকে কিছু খাইয়েছে এবং খুন করেছে। এটা একটু পরিষ্কারভাবে বলুন, কি বলেছে আপনার মেয়ে? লাস্ট কি কথা হয়েছে? মানে ইয়েতে পরশুদিনের যে ঘটনা, তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে। না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে, পরশুদিন থেকে কথা বলছে। কোথায় খাইয়েছে? জানি না কোথায় খাইয়েছে। আপনার মেয়ে কিছু বলেছে? লাস্ট কথা কি হয়েছে? লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি, মানে তোতলা কথা বলছে। বলছি আপনাদের বাড়ি কোথায়? বালুরঘাট। আর ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি পুরুলিয়া। কি নাম ছেলের? উজ্জ্বল সরেন। এখানে ডাক্তারি পড়ে? হ্যাঁ। কোন ইয়ার? ওরও ফাইনাল ইয়ার। আপনার মেয়েও ফাইনাল ইয়ার? হ্যাঁ। আরজি করে পড়তো। আপনার কয় ছেলে? আপনাকে কে বললো? কোথায় মেয়েকে দেখতে পেলেন? ওই ছেলেটাই কালকে সকালে আমাকে ফোন করেছিল, যে বলে আন্টি আপনি কি আসবেন? আমি বললাম আমি তো আগের দিন ফোন করে জানতে চাইলাম আমি যাব, তুমি অনিন্দিতাকে পাঠাচ্ছিস কি না। বলছে না, আপনাকে আসতে হবে না, আমরা দুজনের ব্যাপার, আমরা দুজন মিটিয়ে নিব।
আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে, তখন সকালে আপনি কি আসবেন আন্টি? বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাবো, আজকে তাহলে আসেন। তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা। কোথায় ভর্তি ছিল? মালদা মেডিকেল? মালদা মেডিকেলে কিন্তু ভর্তি ছিল, কিন্তু ওরা ফেলে রেখে, আমি যখন আসলাম 11টার সময় দেখলাম ফেলে রেখেছে। না ইয়ে দিয়েছে, স্লাইন দিয়েছে না কিছু, মুখ থেকে তখন দেখছি গ্যাজালো বাড়াচ্ছে। একদম চিকিৎসক চিকিৎসক হসপিটালে পড়ে থাকলো? একদম পরে, ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি। কি চান আপনি? আমি চাই ছেলেটা সাজা হোক। স্যালাইনও দেয়নি? না স্লাইনও দেয়নি, স্লাইন দিয়েছিল ছোট একটু, ওটা বোধহয় টানছিল, কিন্তু অক্সিজেন কিছু দেয়নি। অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না, কিন্তু অক্সিজেনও দেয়নি। ওরা কোথায় ছিল ওরা? আমি জানি না, ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে 2000 টাকা করে হোটেলে রেখেছি, কিন্তু বললো কোথায়? আমি বললাম বলে আশেপাশে তো পুলিশরা বললেন কোথাও হোটেল নেই, কিন্তু কোথায় 2000 টাকার হোটেল লাগে? আচ্ছা, ওরা না কোনো ভালো চিকিৎসা পায়নি। হাসপাতালে ওকে ভর্তি কে করেছিল? ওই ছেলেটাই। কবে করেছিল ভর্তি? ও তো পরশুদিন বলছে। পরশুদিন কখন? জানতে পারিনি তো, ওর বলছে 9টার সময় ভর্তি করেছে। বলছি ছেলেটা কি হোস্টেলেই থাকতো এখানে? হ্যাঁ মেডিকেল কলেজে? হ্যাঁ, এখন ছেলেটা কোথায় আছে? আমি তাও জানি না। পুলিশ কি বললো আপনাকে? পুলিশ ফোন করার চেষ্টা করছে, সুইচ অফ নাকি ফোন। কখন মারা গেল আপনার? রাত 12টা, সোয়া 12টা। আপনার নাম? চাইছেন আমি চাইছি ছেলেটার সাজা হোক, আর হসপিটালও আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে। একদম চিকিৎসা না, কোনো চিকিৎসা পাইনি। আমরা এসে আলপনা টুডু, আমরা জোর করে, আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট, উনি এসে ধমক দিলেন, তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে। আমরাই ধরেন একরকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের। চিকিৎসা যে পাইনি এই বিষয়ে কি আপনি কোথাও জানাবেন? হ্যাঁ যদি জানাতে হয় জায়গা হিসাবে, তাহলে আমি জানাবো। আপনার নাম? আলপনা টুডু। হাজবেন্ডের নাম? জোসেফ সারা, বাড়ি কোথায় আপনাদের? বালুরঘাট। বলছি কি অভিযোগ হয়েছে বা কি? অভিযোগ তো অ্যাকচুয়ালি অভিযোগ সেরকম কিছু না। অ্যাকচুয়ালি অভিযোগ হলো যে কোনো ছোটো এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশন নেয় না। ভিতরে কিছু খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে। আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি, আমাদের এটাই দাবি, আর কিছু না। মানে এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে আপনার কি মনে হয়? আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু। প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না। কিছু নিজেদের মধ্যে সব চলছিল। ডিটেলসে তো আমাদের ছেলে মানুষ, আমাদের দাদাদেরকে তো মেয়েরা তৈরি না বিশ্বাস করে, মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার, যে ভয় পায় অ্যাকচুয়ালি। কিছু করার নেই এখন। আপনি চিনতেন ছেলেটাকে সেভাবে আমি তো কোনোদিন চিনিনি, মানে আমি চিনি না। মা হয়তো চেনে। আপনারা কি চাইছেন? আমরা বেশি কিছু চাইছি না। আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কী জন্য সুসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা। যার জন্য সুসাইড করলো তার কোনো শাস্তি চাইছেন? সে যদি দোষী হয়, যে তার জন্য যদি সত্যি করে থাকে, অবশ্যই তার জন্য জেল হোক। পুলিশ কি তদন্ত করছে? হ্যাঁ পুলিশ তদন্ত করছে, পুলিশকে আমরা জানিয়েছি, তদন্ত করছে। অভিযুক্তকে কি আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য? না এখনও আটক করেনি, এখনও তদন্ত চলছে পুলিশ বললো। আপনারা কি ছেলেটাকে দেখতে পেয়েছেন? তাকে জিজ্ঞাসা করেছেন? ও মেডিকেল কলেজেই পড়ে, মালদা মেডিকেল কলেজ? হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে। তার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা এখনও পর্যন্ত কিছু করিনি ডাইরেক্টভাবে, কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম। তা কালকে রাতের পরের থেকে আর টাইম পাওয়া যায়নি। তো তারপর ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখি? ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো। কিন্তু তো মানুষকে তো বাইরের থেকে আর বোঝা যায় না যে ভিতরে কী আছে অ্যাকচুয়ালি। আপনার নাম? অনুপম সোরেন।